আবু দাউদের হাদিস 4991 4991 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাকলেন, আল্লাহ রাসূল আমাদের বাসায় বসা। আমার আম্মা আমাকে ডেকে বললেন, হা তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তোমার ছেলেরে কি দিতে চাও? ওই মহিলা জবাব দিলেন, উতিহি তামারান, হুজুর আমি তাকে খেজুর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আসলে খেজুর দিবা? তুমি যে ডাকছো খেজুর আসলে দিবা? লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি তুমি তাকে কিছু না দাও, আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে। প্রিয় ভাইয়ারা বলেন তো, জীবনে এই ভুলটা কত করছি? হ্যাঁ, আসো এদিকে আসো, কিছু দিব। মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না। হাতে ধান চাউল নিয়ে মোরগ মুরগিরও ডাইকেন না, এমনি কাছে আইসা চাউল দিলেন না, কিছু দিলেন না, এই মোরগের সাথে ধোকাবাজি করেন না, মুরগির সাথে এটা করেন না। হাতে কিছু রাইখা যদি ডাক দেন, আসার পর কিছু দিয়ে দিয়েন। আর যদি হাতে কিছু না থাকে, একটা বিড়ালরে আপনি কাটা বুঝায় ডাক দিলেন, মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন, আসো এদিকে কাটা দিব, আসার পর ওরে কাটা দিলেন না, এই কাজ করবেন না, আপনার নামে মিথ্যা কথা লেখা হবে। কি শিখলাম বলেন? বাহানা করেও কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। এবার আরেকটা শিখেন, বলেন ক্ষুধা পেটে রাইখা, এই কথা বলা যাবে না, ক্ষুধা নাই। যদি ক্ষুধা রাইখা বলি ক্ষুধা নাই, বলেন বলেন বলেন, ক্ষুধা নাই, মিথ্যা কথা। পেটে আপনার ক্ষুধা আছে, কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন, আর তখন যদি বলেন না ভাই ক্ষুধা নাই, কিন্তু আসলে ক্ষুধা আছে, আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে, ক্ষুধা মিথ্যা। দলিল ইবনে মাজাহ 3298 3298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাআম, আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো। আনার পর আমরা যারা আল্লাহ নবীর সামনে, আমরা বললাম লা নাশতাহি, খাবারের আমাদের চাহিদা নাই। নবীর সামনে খাবার আনা হলো, আমরাও ছিলাম, আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নেই। নবীজি আমাদের দিকে তাকায় বললেন, এই শোনো, খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, সাবধান, ক্ষুধা রাইখা বইলো না যে ক্ষুধা নাই। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, খাবারের প্রতি চাহিদা নাই, তাহলে তোমার পেটে দুইটা জিনিস জমা করলা, একটা মিথ্যা জমা করলা, আর একটা তুমি ক্ষুধা জমা করলা। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, এক পেটে খিদা রাখলা, খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা, আর একটা মিথ্যা পেটে ঢুকাইলা, এটার কারণে আখেরাতে কষ্ট পাইলা। এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কিনা? অনেক সময় বলে ফেলি, খিদা থাকলে কোন আল্লাহর ওলি বুজুর্গ যদি বলে আপনারে ভাই খান, কারণ আমরা অনেক সময় লজ্জায় বুজুর্গদের সামনে খাইতে চাই না, কিন্তু পেটে খিদা আছে, বিসমিল্লাহ কইরা বরকত হিসাবে শুরু করে দিই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, হুজুর বলছে বিসমিল্লাহির রহমান, খানা শুরু করে। হ্যাঁ, একটু আদব বজায় রাখেন সামনে, সমস্যা নেই, আপনি একটু ভদ্রভাবে বৈশা, হুজুর বলছে খান, তা আপনার পেটে খিদা আছে, বিসমিল্লাহির রহমান শুরু করে দেন। মিথ্যা কথা বলা যাবে না। আর যদি বলেন খাবেন না, বললেন যে হুজুর এখন খাবো না পরে খাবো, এটা বলেন, কিন্তু বললেন না যে ক্ষুধা নেই, আসলে তো ক্ষুধা আছে, প্রচুর ক্ষুধা। এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে, বলেন বিরিয়ানির ঘেরানে কার মন না চায় বিরিয়ানি খাইতে? ওই টাইমে আপনারা বলছে খান, আপনি বললেন ক্ষুধা নাই। কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন। বিরিয়ানির সময় যদি ক্ষুধা রাইখা বলেন ক্ষুধা নাই, তাহলে মিছা কথাটার পাওয়ারটা কত বেশি হয়। তো ভাই, যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে, কিন্তু আমরা এই ভুলগুলা অহরহ করে থাকি। তাহলে ক্ষুধা মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত করে। তাহলে ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম, হাসির ছলেও মিথ্যা বলবো না, কাউকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলবো না। তিরমিজির হাদিস 2315 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউযহিকা বিহিল কওম ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুন,
ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি ইউহাদ্দিসু কথা বলে ফায়াকযিবু আর মিথ্যা কথা বলে লিউদহিকা বিহিল কওম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল লাহু ওয়াইলুল্লাহ তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য। আল্লাহ আমাদের এই মজলিসগুলা মাহফিলগুলাকেও মিথ্যা কথা থেকে হেফাজত করেন। তাহলে কি শিখলাম ভাই? একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাযযাব হয়ে যায়, আরেকটা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা, আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না, আরেকটা জিনিস শিখলাম পেটে ক্ষুধা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না, আরেকটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না। এবার বলেন পরিণতি চিন্তা না করে বলেন একটা মিথ্যা কথা বললে 70 বছর জাহান্নামী হওয়া লাগতে পারে। পরিণতি চিন্তা না করে কথা বলে কিভাবে দেখেন, 3জন 4জন আমরা একসাথে হয়েছি তখন বইলা ফেলি এইভাবে ও অমুকে আরে কইস না হ্যাঁ কি ভালো মানুষ না আন্দাজি হ্যাঁ আর কি মানে কথার কথা বলে ফেলছি। এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম, ওই ব্যক্তি আমার সাথে দেখা কি তুই নাকি আমার নামে চা দোকানের সামনে এগুলো বলছিস, কই কখন আমি তো এমনি বলছি দুই একটা কথা। এই যে আপনি দুই একটা কথা তার নামে বললেন আর এটা মিথ্যা কথা, রাসূল বলেন এই একটা মিথ্যা তোমাকে 70 বছর জাহান্নামী বানাবে। তিরমিজির হাদিস 2314 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা, এটা একটা বর্ণনা বুখারীর। আর তিরমিজির বর্ণনা ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা, মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণতি চিন্তা করে না, মানে মন চাইছে বইলা দিছে। ইয়াহবি ফিন্নার ইয়াহয়ি বিহা ফিন্নার 70 খরিফা, এই একটা কথা তাকে 70 বছর জাহান্নামে নিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে বলেন বলেন একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা ওই মুহূর্তে 1 মাইল দূরে চলে যায়। একটা মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। তিরমিজির বর্ণনা 1971 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাইকা মিলান মিন নাতিমা জাআ বিহি, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে তার থেকে ফেরেশতারা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়। বলি নাউজুবিল্লাহ। এবার আমার দিকে তাকান, একজন মানুষ এই মানুষটা ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আবার কিছু হারাম কাজ করে। এই মানুষটা ফরজ ইবাদত করে, ওয়াজিব ইবাদত করে, নফল একটু কম পড়ে কিন্তু হারাম কাজ করে না। এই লোকটা প্রচুর ইবাদত করে, পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে। এই লোকটা ফরজ ওয়াজিবগুলা ঠিক রাখে, নফল পারলে পড়ে, না পারলে অতটা পড়ে না, কিন্তু একটা হারাম কাজও করে না। নবীজি বলেন এই লোকের ইবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে, এই লোকের ইবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই। আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করল। হারাম থেকে বাঁচা। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তোমারে কয়েকটা বিষয় শিখিয়ে দিই। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো। এই হলো কথার হারাম, মিথ্যা কথা বলা। আরেকটা হলো খাদ্যের হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকড়াও করে। ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল, ফসল হইতো, মাছ হইতো, মুরগির ফার্মে ভালো মুরগি হইতো, ডিম ভালো বাড়তো, গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো, আগে ডাব হইতো প্রচুর পরিমাণ, সিম লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো অনেক বেশি হইতো। কখন? যখন মানুষ সুদি কারবার করতো না। কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়ে পাকড়াও করবেন, মানুষ চারদিকে হাহাকার করবে, মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে। কিসের কারবার বাড়লে? সুদ। নবী বলেন যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে।
সুপুরুষগুলা কি হবে? যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে জেহাদের ডাক আসে, এমনি হাত তোলে সবাই, কিন্তু বাস্তবিক জেহাদের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে, হুজুর রাজাক তুই ঘরে থাক। তুই কেন কেন জানেন? ওই যে আমাদের দেশে মোটেই ঘুষ কারবার নাই, তো এই জন্য তারা এখন সুপুরুষ। আমাদের দেশে ঘুষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে? নবী বলেন যেই দেশে ঘুষের কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে। এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে, যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই ঘরে থাক, হুজুরা যাক তুই থাক ঘরে থাক। কেন? ওই যে ঘোষ চারদিকে বাড়ছে, এই ঘোষ এটা হারাম, এটা খাদ্যের হারাম। আরেকটা হলো কর্মের হারাম, শিরিক করা হারাম, বেদাত করা হারাম। এই হারাম কাজগুলা করা যাবে না।